দেখো স্কুল ইউনিফর্ম পরে আছে, বেলা 10টা 10:30টার সময় স্কুল থেকে চলে এসছে আর মুখটা এরকম করে আছে। এই যে আজকে মার্কশিট ছিল। যাই হোক, ম্যাডাম খুব একটা খারাপ রেজাল্ট করেনি, খুব বেশি বকাবকি করতে পারবো না। তো যাই হোক, এখন স্কুল থেকে এসে একটু ডিম সেদ্ধ খাচ্ছে। সকালবেলা একটু তাড়াহুড়ো করে রান্না করেছি, ওকে খেতে দিয়েছি বলে। আর সকালবেলার ব্লগটা অন করা হয়নি, আগে মার্কশিটটা নিয়ে এলাম, টেনশানেও ছিলাম। আর এই দেখো, এই যে বাঙালির ঘরে ঘরে কী কাজ, আর আমার ভালো লাগে না, বিশ্বাস করো। আমার ভীষণ টায়ার্ড লাগে যখন দেখি এত জামা কাপড় জড়ো হয়ে গেছে। এখানে কাঁকরোল ভাজা করেছিলাম, ভাত অবধি আর যাবে কিনা জানি না। আমি আর আমার মেয়ে দুজনেই কাঁকরোল ভাজা এরকম গরম গরম খেয়ে নিতে ভীষণ ভালোবাসি। দেখো পাতলা পাতলা করে কাঁকরোলগুলো একটুখানি কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সিম্পল ভাজা। এখন বেরোচ্ছি, সোনামাকে নিয়ে রেডি হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়েছে আর রোদ্দুরও তাই। বৃষ্টি হলেও বেশি হচ্ছে, গরম আর রোদ হলেও বেশি হচ্ছে। জানি না কী করব, ভগবান কি চাইছেন। বুঝতেই পারছো, অল্প বিস্তর ঠান্ডা লেগেছে, গলাটা একটু একটু ধরেছে। কোথায় যাচ্ছি? এই যে এসেছি হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটা গয়নার দোকানে। সোনামার জন্মদিন দুদিন পরে, তো ওর জন্য একটা কিছু গিফট কিনতে হবে ছোটোখাটো। সেটা কেনা হয়ে গেছে, ওটা কিনে নিয়ে বেরিয়ে পড়লাম। কী কিনেছি সেটা জন্মদিনের দিন দেখাবো, ইট উইল বি সারপ্রাইজ। তো তারপরে বেরিয়ে টেরিয়ে এই যে দেখো একটুখানি যাবো হচ্ছে আইব্রু করতে, ঠিক আছে। এবার আইব্রু করে নিয়ে একটুখানি যা করার ছিল পার্লারের কাজকর্ম সেগুলো সব করে নিয়ে চলে এসেছি বাড়িতে। এসে স্নান করতে গেছি, আর এদিকে মেয়ে কি ঘটিয়েছে দেখো। এই যে একটা হাতের ওপরে আঙুলের ওপরে দড়াম করে দরজা পড়েছে, হাওয়ায় এসে গোটা আঙুলটা নীল হয়ে গেছে। আর এখানে রান্না করেছি হচ্ছে মাছের ঝাল, ধোকার তরকারি, কাঁকরোল ভাজা, স্যালাড। আর এইটা কালকের ছিল, আমি কালকে রাতে খাইনি। সেটা হাতটার অবস্থাটা দেখে নাও, গোটা নোকটা নীল হয়ে গেছে। ক্যামেরাটায় অতটা বোঝা যাচ্ছে না, হাতের এই পোর্শনটা পুরো নীল হয়ে কালো হয়ে গেছে। এটা তো আরও বাড়াবাড়ি হয়েছে যতদিনের সাথে। দুটো পায়ে চোট পেয়েছে, এখন হাতে চোট পেয়েছে, হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মেয়েটা 2 ঘন্টা ধরে কেঁদেছে, এত মেয়েটার কষ্ট হয়েছে। তো যাই হোক, তারপরে বিকালবেলা উঠে একটুখানি মুডটা ঠিক হতে আবার ঘুমটুম থেকে একটু বেড়াতে নিয়ে যাচ্ছি আমি। চলো, লোডশেডিংও হচ্ছিলো। তারপরে দেখো হাতটার কি অবস্থা হয়ে আছে, একই রকম। জানি না নোকটা কি হবে, খুবই ব্যথা হয়ে আছে বাচ্চাটার হাতটা। এরকম আনসার্টেন ঘটনা, হাওয়ায় দরম করে দরজা পড়েছে, বেচারা বোঝেও নি, আর কি বলবো। আর বাড়ি থেকে বেরিয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই দেখো, এই একই হাতে এইখানটাতেও অলরেডি চোট পেয়ে আছে। বাড়ি থেকে বেরিয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে একটা পুজো পুজো ভাইবস। চলো আমিও বেরোই, বেরিয়ে তোমাদেরকে দেখাই। আর প্রচণ্ড গরম, দেখছো আমি কীরকম ঘামছি, থেকেই আমি এরকম ঘেমে যাই। এ দেখো চারিদিকে রাস্তায় আলো পড়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মা এসেও গেছে মণ্ডপে। এটা বেশ ভালো লাগছে। বেরিয়ে একটুখানি ফুচকা খেলাম আমিও, আর ফুচকা খাওয়ালাম সোনামাকেও। এ দেখো, আরে বাবা, এইরকম যদি দিন যায়, সন্ধে যায়, তাহলে আর কি চাই। এখানে দুর্গা ঠাকুরটা দেখে সোনামার হাজার হাজার কোয়ারিজ, এ কে, ও কি, সে কেন, সেই সমস্ত কোয়ারিজ ফুলফিল করে চলে এলাম বাড়িতে। এসে বেশ কিছুক্ষণ ধরে একটুখানি রুটিন সেট করে বই খাতা গুছিয়ে দেওয়া হলো, গল্প হলো মেয়ের সাথে। তারপরে ডিনার করলাম, আলু ভাজা আর ডিম পোচ দিয়ে আমি আর মেয়ে খেলাম। আর মিস্টার দাস তো ভাত খেলো ডিম ভাজা আর তরকারি দিয়ে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। বন্ধুরা, তোমরা কেমন আছো, কি করছো, কিভাবে দিনগুলো কাটাচ্ছো, আর পুজোর প্ল্যানিং সব কিছু কিন্তু অবশ্যই করে আমার কমেন্ট বক্সে জানিও। টাটা।